আসসালামু আলাইকুম। ভারত থেকে একটিও ভোট পাননি লিওনেল মেসি। হল্যান্ডের সমান ভোট পেয়েও কী করে বর্ষসেরা লিওনেল মেসি? এর্লি হল্যান্ড এবং লিওনেল মেসির মধ্যে লড়াই চলছিল 2023 সালের বর্ষসেরা ফুটবল হওয়ার। দুজনে 48 পয়েন্ট করে পেয়েছিলেন। তবু বর্ষসেরা ফুটবলার হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। ভারত থেকে সুনীল ছেত্রী এবং ইগোর ইস্তামাচ ভোট দিয়েছিলেন, কিন্তু তাদের কেউই মেসিকে ভোট দেননি। ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়া হয় ভোটের বিচারে। বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক এবং সাংবাদিকেরা ভোট দিয়ে বেছে নেন বছরের সেরা ফুটবলার। সেখানে সুনীল ছেত্রী ভোট দিয়েছিলেন হল্যান্ড, রদ্রি এবং ভিক্টর ওসিমহেনকে। ইস্তিমাজ ভোট দেন রদ্রি, জালিয়ান আলভারেজ এবং কেভিন ডে ব্রুইনেকে। ভারত থেকে এক সাংবাদিকও ভোট দিয়েছেন, তিনিও মেসিকে কোনো ভোট দেননি। সব ভোট মিলিয়ে সমান হওয়ায় দেখা হয় অধিনায়কের ভোটে কে এগিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবলারদের ভোটকে প্রাধান্য দেওয়া হবে ফুটবলারদের নির্বাচনে। কোচের ক্ষেত্রে ভোট সমান হলে দেখা হতো কোচদের ভোটে কে এগিয়ে। হল্যান্ড 2023 সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 52টি গোল করেন। ম্যানচেস্টার সিটির হয়ে 3টি ট্রফি জেতেন। এর মধ্যে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন লিগের মতো প্রতিযোগিতাও রয়েছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপেও বর্ষসেরা ফুটবলার হওয়ার দাবিদার ছিলেন, কিন্তু তাদের সকলকে টপকে সেরার পুরস্কার পেলেন মেসি। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানোর পর 2022 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি। 2023 সালে তিনি চলে যান ইন্টার মায়ামিতে, কিন্তু যাওয়ার আগে ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ-জারমেঁ লিগ জিতিয়েছেন। আমেরিকার ক্লাব মায়ামিকেও লিগ কাপ জিতিয়েছেন। সম্ভবত এই কারণেই মেসিকে 2023-এর বর্ষসেরা ফুটবলার হিসেবে আবার নির্বাচিত করা হলো। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।